কিরে বেটা, দাঁড়া আসিস যে, স্কুলে যাবি না? কিছু বলবি? বাবা, স্কুলের বেতন দাও। স্কুলের বেতন না দিলে আমি আজকে স্কুলে যাবো না। ও, এই কথা। আচ্ছা যা, তুই স্কুলে যা, আমি স্কুলের বেতনটা দিয়ে আসবো নি। না বাবা, বেতন দিনের দিকে কালকে স্যার আমারে 1 ঘন্টা কান ধরা ক্লাসের মধ্যে দেখা রাখছিল। আমার লজ্জা লাগছে। তুমি তাদের বেতন দাও, আমি আজকে বেতন দিয়ে তারপর ক্লাসে যাবো। কি, তোরে কান ধরে দাঁড়া করে রাখছে? এত বড় সাহস! কোন মাস্টার তোরে কান ধরে দাঁড়া করে রাখছে? ওই মাস্টারে আমার কথা বলস নাই? সমীর স্যার বেতন না দিলে সে আমার ক্লাসে ঢুকতে দেবো না। আর তোমার নাম কইছিলাম, এই জন্য আমার আরও আধা ঘন্টা বেশি কান ধরে দাঁড়া করে রাখছে। কইছে এক্ষণ যে বেতন নিয়ে যাবি, আজ বেতন না নিয়ে হাস, কালকের থেকে তোর ক্লাস বন্ধ। কি, বেটার এত বড় সাহস! চল তো দেখি আর মাস্টার এসে বাইর করতেছি আমি। এত বড় সাহস! আমার নাম করার পর তোর কান্দে রাখতে রাখছে আর বেতন চাইছে। চল তো দেখি। আরে করিম সাহেব যে, কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কই? আপনার এত বড় সাহস! আপনি নাকি গতকাল আমার ছেলেকে 1 ঘন্টা বেঞ্চের উপর কান্দে ডাকে রাখছেন। আমার কথা বলছে, আর এটা শোনার পরও আপনি আধা ঘন্টা বেশি কান্দে ডাকে রাখছেন। আপনার এত বড় সাহস! আরে করিম সাহেব, উত্তেজিত হন কেন? আপনার ছেলের 1 বছরের বেতন বাকি। এই বেতন চাওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে নাকি? কয় টাকার বেতন পান আপনি? হ্যাঁ, আপনার বেতন আমি তুড়ি মেরে দিতে পারি। আপনি এত বড় সাহস স্পর্ধা আপনার! আপনি আমার ছেলেকে দাঁড়া রাখেন, বেতন চান? আপনি জানেন আমি আপনার চাকরি খাই দিতে পারি। আমি আপনাকে এখান থেকে পদত্যাগ করাবো, ঘাট ধরে স্কুল থেকে বের করে দেবো। ফাট দেওয়ার যদি আপনি আমার ছেলের কাছে আবার বেতন চান, যখন মনে হচ্ছে তখন বেতন দেবো নি। দেখেন, একজন টিচারের সাথে আপনার এরকম ব্যবহার করা আপনার উচিত না। আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে আপনার ছেলে মেয়ে কী শিখবে? আমার ছেলে মেয়ে কী শিখলো না শিখলো সেটা আপনার জানা দরকার নাই। আপনি শুধু জেনে রাখবেন কার কাছে বেতন চাওয়া যায় আর কার কাছে চাওয়া যায় না। কোন সন্তানের সাথে, কোন ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করবেন, কার সাথে খারাপ ব্যবহার করবেন, তার ব্যাকগ্রাউন্ড আগে জেনে নেবেন। বুঝতে পারছেন? নইলে চাকরি খায় ফেলাবো। শেষবার বলে গেলাম, সাবধান হয়ে থাকেন। আচ্ছা আব্বা, শিক্ষক কাকে বলে? কেন বাবা, তুমি জানো না? শিক্ষক হইল সমাজের শ্রেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি। শিক্ষক হইল জাতি গড়ার কারিগর। আব্বা, আসলে কি শিক্ষক সমাজের শ্রেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। শিক্ষকই হইল সমাজের শ্রেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি। কথায় আছে না, বাপ মাই করে ভূত, আর শিক্ষকে সেই ছাত্র বা পোলা মেয়েকে বানায় সুশিক্ষিত। আচ্ছা বাবা, শিক্ষক যদি এত সম্মানিত ব্যক্তি হয়ে থাকে, তাহলে তুমি ছবির মাস্টারের দায় এসে এত অপমান করলা কেন? তাকে তুই করলা, তার চাকরি খায় ফেলাবা, তার ঘাট ধরে স্কুল থেকে বাইর করে দেবে কেন? আরে বলবো না, তোর কাছে বেতন চাইছে, আমার নাম শোনার পরে তোর বেতন চাইছে, ওর এত বড় সাহস! কেন বাবা, তোমার পোলা দেখে, তুমি আমার স্কুলে পাঠাইছো দেখে তোমার কাছে বেতন চাইতে পারবে না? আর বেতন চাইলেই তুমি গার্ড ধরে বাইক দিবে, চাকরি খাই ফেলাবা, বকাবকি করবা, আবার বলো শিক্ষক সম্মানিত ব্যক্তি। আমার তো মনে হয় যে না, শিক্ষক হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যদি তাই না হয়, তাহলে তুমি কেন শিক্ষককে বকাবকি করলা? এটা তো ঠিক হয়নি বাবা। চুপ কর বেদব! মাস্টাররা কি তোরে মুরব্বীদের সামনে তর্ক বিতর্ক করা এগুলো শিখেছে? খেয়ে যে বাবা, দেখছো তুমি আবার মাস্টারদের দোষ দিলে। তুমি একটু আগেই বললা মাস্টাররা সমাজের সম্মানিত ব্যক্তি, অথচ তাদের দোষের কোনো অভাব নাই, তাই না বাবা? তারপর দেখো, শিক্ষকরা এখন আন্দোলন করতেছে, তাদের নাকি 25% বোনাস দেওয়া হয়।
1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, তাদের চিকিৎসা ভাড়া দেওয়া হয় 500 টাকা। বাবা, এটা কি এই সভ্য সমাজে এখনো কি সম্ভব? তো কইছস ঠিক কোথায়। আসলে আমরা মুখে মুখে শিক্ষকদের সম্মানিত ব্যক্তি, তারা শ্রেষ্ঠ ব্যক্তি সমাজের মুখে মুখে বলি, কিন্তু আমরা কেউই শিক্ষকদের কোনোদিন কল্যাণ চাই না, তাদেরকে সবসময় নিচু চোখে দেখি। তারপর দেখো বাবা, শিক্ষকরা আন্দোলন করতেছে আর সেখানে পুলিশ যা শিক্ষককে বেধড়ক পিটাইতেছে, টানা হেঁচড়া করতেছে, তাদেরকে বাধা দিচ্ছে, কাদানে ঘেঁষে দিচ্ছে, এগুলা দিয়ে শিক্ষকদেরকে টর্চার করতেছে। অথচ ওই পুলিশগুলো তো কোনো না কোনো শিক্ষকের ছাত্রই, তাই না বাবা? এরপর যারা সরকারে আছে, উপদেষ্টায় আছে, এই উপদেষ্টাগুলো তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র, তাই না বাবা? অথচ আজকে শিক্ষকরা কত অবহেলিত, তাই না বাবা? তারপর দেখো, কিছুদিন আগে ছাত্র আন্দোলন হলো, যেখানে শিক্ষকরা প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করছে। সেই ছাত্ররাই আজকে সমন্বয়ক, উপদেষ্টা এবং বিভিন্ন দায়িত্বশীল পদে আছে। অথচ আজকে শিক্ষকদের মিছিলে, শিক্ষকদের আন্দোলনে তারা পাশে নাই। আজকে যদি তারা পাশে থাকতো, তাহলে কিন্তু অবশ্যই শিক্ষকদের এই 100% উৎসব ভাতা, 40 থেকে 50% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, এগুলো কিন্তু বৃদ্ধি পাইত। অথচ সেই শিক্ষকদের চলছে পুলিশের নির্যাতন, বুলডোজার। অথচ একটা সরকারি স্কুলের টিচার, সে 100% উৎসব ভাতা পায়, এমনকি 50% বাড়ি ভাড়া পায়, যাবতীয় সুযোগ সুবিধা সবই গ্রহণ করে। অথচ বেসরকারি টিচারদের বেলায় সমস্ত কিছু নিয়মের বাইরে চলে যায়। আর এটা দেখে আমার মনে হয় আসলে শিক্ষকরা সমাজের সম্মানিত বা শ্রেষ্ঠ ব্যক্তি নয়, তারা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আসো বাবা, আমরা শিক্ষকদের সম্মান আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা নিজেরা দেই, তারপর আমাদের দেখে সমাজ দেবে, এই দেশ দেবে। আর যে পুলিশেরা এই শিক্ষকদের উপর নির্যাতন করতেছে, টানা হেঁচড়া করতেছে, পিটাইতেছে, ওই সমস্ত শিক্ষকদের ধিক্কার চাই এবং ওই সমস্ত পুলিশের উপর যেন সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। শিক্ষক হামলার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।